প্রতিটি নতুন সকালে শুরু হয় এক একটি গৃহিণীর নতুন নতুন স্বপ্ন নিয়ে। স্বপ্ন ছাড়া আর কি বা বলবো, কারণ প্রতিটি নারী বা গৃহিণীরই স্বপ্ন থাকে তার সুন্দর একটি সাজানো গোছানো সংসার থাকবে, যেখানে কারো কোনো বাধা থাকবে না, কারো কোনো কথা থাকবে না। তার নিজের ইচ্ছে মতন সে যা খুশি তা রান্না করবে, খাবে। কোনো সময় ইচ্ছে হলে রান্না করবে না, যা মন চায় তা বাহির থেকে কিনে এনে খাবে বা যেটাই হোক। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই যে এরকম একটি সংসার আমাকে দিয়েছে আল্লাহ তাআলা। আমি সত্যি আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটি নারী যেন এরকম নিজের মতন করে সুখে সংসার করতে পারে, তার যেন সুন্দর সাজানো গোছানো একটা সংসার হয়। তো যাই হোক, প্রত্যেক দিনের মতন দেখতেই পাচ্ছ তোমরা, আমি তো সকালে ঘুম থেকে উঠে গেছি, তো নিজের জন্য নাস্তা রেডি করছি। আজকে একদিনে আমি খুব হেলদি খাবার খেয়ে ফেলতেছি আর কি। তো যাই হোক, মজা করতেছি, কি আর করবো। ওই যে বললাম না, নিজের ইচ্ছে হয়েছে, রান্না করতে মন চাচ্ছিল না, তাই সব কিছু হাতের সামনে যা ছিল তা দিয়ে ব্রেকফাস্ট করে ফেললাম। তো ব্রেকফাস্ট করার পরে আমি চলে এসেছি দুপুরের জন্য আয়োজন করতে, মানে দুপুরের রান্নার প্রিপারেশন নিতে। তো মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম। বললাম না, প্রতিদিনই আমি ঘুম থেকে ওঠার পর কী রান্না করব তা ভিজিয়ে রাখি আগেই। তো এখানে আগে মাছগুলো মানে ডিপ ফ্রস্ট হোক, তারপরে আমি এই ফাঁকে ওই আরেক সাইডে রান্না করতে বসিয়ে দিয়েছি। এই প্যানটা দেখে আবার তোমরা অন্য কিছু ভেবো না, কারণ এই প্যানের মধ্যে গতকাল রাতে ডিম ভেজেছিলাম, তো এইটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, তাই এখানেই তেল দিয়ে রান্না করছি। তো এখানে প্রথমে আমি পেঁয়াজটা ভালো মতন ভাজা ভাজা করে নেব। আরেক সাইডে দেখো, আমি কিন্তু রাইস কুকারে ডাল বসিয়ে দিয়েছি, মানে গ্যাসের অপচয় বাঁচাচ্ছি আর কি, গ্যাসটা আর কি কম খরচ হচ্ছে। রাইস কুকারে তো অনেক সময় লাগিয়ে আমি ডালটা সেদ্ধ করতে পারবো বা জাল করে নিতে পারবো, তো এর জন্যই রাইস কুকারে দেওয়া মূলত। তারপরে এইদিকে আবার চলে আসলাম তরকারির পেঁয়াজে মশলা কষাতে। এখন যেই গরম পড়েছে, এই গরমে তোমরা সবাই চেষ্টা করবে একদম তেল ঝাল মশলা কম দিয়ে রান্না করতে, কারণ যত তেল ঝাল মশলা কম দিবে ততই তোমাদের স্বাস্থ্য শরীর ভালো থাকবে। বর্তমানে তোমরা পানিটাও একটু বেশি করে খাবে। আমাদের এখানে তো অনেক বাচ্চারাই পানিটা কম খাচ্ছে, এর জন্য অসুস্থ হয়ে পড়তেছে, তাই বাচ্চাদেরও তোমরা একটু বেশি করে পানি দেওয়ার চেষ্টা করবে। পারলে ওদেরকে পানির পটে মানে ওয়াটার পট দিয়ে দিবে, যে পানির বোতল হাতে দিয়ে দিবে অল্প পরিমাণে, যে তোমরা খাও। এটাতে ওরা একটু পানি বেশি খেলে ওদের শরীরটাই ভালো থাকবে, ডিহাইড্রেশন হবে না। তো যাই হোক, এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি ডালটা রান্না করে ফেলতেছি অলরেডি। ডালটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিই অল্প একটু পানি দিয়ে, তো এখন একটু বেশি পানি দিয়ে দিয়েছি। এরপর এই যে আমের সিজন, আম না দিলে হয় নাকি, আম অবশ্য একটু ছোট, এই আমগুলো গলে যায়, তাই সবার শেষেই দিতে হয়েছে একটু। আর দেখো, ডালের কালারটা না আজকে বেশি একটা ভালো আসেনি, কারণ টিউবওয়েলের পানি দিয়ে ডালটা রান্না করলে একটু ডালটা কালো হয়ে যায়। আর এদিক দিয়ে আমার শিং মাছ কষানো শেষ অলরেডি, লাস্ট আমি একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে অবশ্য একটু ধনিয়া পাতা দিয়েছিলাম, তো সেটার ভিডিও আর করা হয়নি। আর ধনিয়া পাতা দিলে তো তরকারির একটা যে স্মেল আসে, খুব ভালো লাগে তখন। আর এদিকে তরকারি রান্না করতে করতে আমার ডাল বাগারের সময় হয়ে গিয়েছে, তো ডাল বাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর একটু শুকনা মরিচ দিয়ে। তো যখনই না ডালটা বাগার দিতে যাই, তখনই এইরকম সব কিছু ছিটে যায়, ওই টাইমটা অনেক রিস্ক থাকে। তো যাই হোক, এখন ডাল বাগারও হয়ে গেছে আমার। আর আম ডাল তো কোনো কথাই নাই, গরমের মধ্যে একদম বেস্ট একটা খাবার আমার কাছে মনে হয়। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।